বিটিভি ভবনে আগুন, মেট্রো রেলে আগুন, সড়ক ভবনে আগুন এবং অন্যান্য স্থাপনায় আগুন কে বা কারা করেছিল, কার নির্দেশে করেছিল? এটা কি মানুষের জীবন বড়, নাকি মেট্রো রেল বড় ছিল, নাকি এইসব স্থাপনা বেশি বড় ছিল? সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা নেবেন। গতকাল আপনারা দেখলেন একটা নজিরবিহীন ঘটনা ঘটল, যে আমাদের আইসিটি ডিপার্টমেন্ট যে বিচারটা শুরু করেছে সেটা আমরা মিডিয়ায় কিংবা ইলেকট্রনিক মিডিয়ায় কিংবা সোশ্যাল মিডিয়ায় আমরা দেখতে পেয়েছি। এরকম ঘটনা কিন্তু বাংলাদেশে এই প্রথম। আন্তর্জাতিক বিভিন্ন আদালতে এরকমটা ঘটে থাকে। এখন ওই জায়গায় গতকাল একটা বিষয় সবার দৃষ্টি কেড়েছে, সেটা হচ্ছে যে গত জুলাই আন্দোলনটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য শেখ হাসিনা নিজে নির্দেশ দিয়েছিলেন। সেই বিষয়ক তারা একটা অডিও পেয়েছে, যেটাকে ফরেন্সিক টেস্টে প্রমাণিত হয়েছে এটা শেখ হাসিনার ভাষ্য ছিল। এবং সেই অডিওতে দেখা গিয়েছে যে উনি নিজে ওনার অনুগত বাহিনীকে নির্দেশ দিয়েছিলেন, ছাত্রলীগ, যুবলীগ এবং অন্যান্য লীগকে, যে মেট্রো রেলে আগুন দেওয়ার জন্য, বিটিভি ভবনে আগুন দেওয়ার জন্য এবং আরও বিভিন্ন স্থাপনায় আগুন দেওয়ার জন্য, এবং আগুন দিয়ে সেটাকে মিডিয়াগুলিকে নির্দেশ দিয়েছিলেন ব্যাপকভাবে সেগুলি যেন প্রচার করা হয়। সুপ্রিয় দর্শক, আপনারা কি ভাবতে পারেন একটা দেশের প্রধানমন্ত্রী, যার উপর আল্লাহর রহমত পড়লে হয়তো আমরা মনে করি আমাদের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে তিনি প্রধানমন্ত্রী হতে পারেন, সারা দেশের অভিভাবক, তো সেই প্রধানমন্ত্রী যখন এইরকম একটা ঘটনা ঘটিয়ে আবার সেটা দায়ভার সাধারণ আন্দোলনকারীরা, সেখানে আন্দোলনকারী কারা ছিল? ছাত্র জনতা ছিল, সেখানে আপনার ছেলে ছিল, আপনার ভাই ছিল, এখানে এমন অনেক ছেলেও ছিল যারা ছাত্রলীগ করতো বা একসময় যুবলীগ করতো, কিন্তু তারা যখন দেখেছে যে বিষয়টা অত্যন্ত অনৈতিক বিষয় হয়ে যাচ্ছে, তখন তারা কিন্তু তাদের দলীয় অবস্থান থেকে সরে আসে। এই সকল ছাত্রদেরকে, এই সকল জনতাকে কালার করার জন্য, দোষী সাব্যস্ত করার জন্য সারা দেশে উনি নির্দেশ দিয়েছিলেন। ভাবা যায় কত নিকৃষ্ট, কত জঘন্য কাজ। এবং পরবর্তীতে উনি মিডিয়াতে মায়া কান্না করেছেন, এতগুলি প্রাণ জড়ে গেল সেটা নিয়ে কোনো কথা না বলে উনি বলেছিলেন মেট্রো রেল এত 300 কোটি টাকা লাগবে, আরও ইত্যাদি ইত্যাদি নানান ধরনের নানান রঙের কথাবার্তা বলছিলেন, নাটক করছিলেন। সুপ্রিয় দর্শক, এইরকম নেক্কারজনক ঘটনা যখন ফাঁস হলো, সারা দেশে কিন্তু একটা ছিছি একটা রোব উঠে গেল এবং সচেতন সকল মানুষ এর নিন্দা জ্ঞাপন করছে। আমরা আসলে এই ধরনের কুৎসিত মন মানসিকতার কোনো প্রধানমন্ত্রী আমরা কখনোই চাইনি, আজও চাই না, ভবিষ্যতেও চাই না। সুপ্রিয় দর্শক, এদের কর্মকাণ্ড সম্পর্কে সতর্ক থাকবেন। এরা তো আসলে দেশটাকে আগে বিক্রি করেই দিয়েছিল, সেখান থেকে উত্তরণের চেষ্টা চলছে। আমরা সবাই এই উত্তরণের পথে যেন সহযোগী হই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।